আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আসলে খামারের সব মুরগি বিক্রি করার পরে আমার এই যে এখানে 25টা মুরগি রেখে দিয়েছি। তো মাশাল্লাহ আমার মুরগিগুলো খুবই ভালো আছে, সুস্থ আছে। তো আপনারা নিজ চোখেই দেখুন। তো ওদেরকে আমি ভিতরেই খাবারের পাত্র 2টা বেঁধে দিছি আর বাইরে 2টা দিয়ে দিছি। তো রাত্রে ওরা ভিতরে এইভাবে খায় আর দিনে নিচে যে বাধা থাকে ওইখানে ঘুরে ফিরে খায় আর কি। তো যাই হোক, এই যে আমার এই কালো মুরগিটা, এটাকে নাম দিয়েছি কালো পাহাড়। তো ওর ওজন মাশাল্লাহ খুবই ভালো আছে, 1 কেজি 580 গ্রামের মতো। তো আসলে ও খায় কম, ঘুমায় বেশি, কিন্তু ওই ঘুমানোর কারণে মনে হয় ওর ওজনটা বেশি। আচ্ছা যাই হোক, কথা না বাড়াই। তো আপনাদেরকে আসলে কালকে আমি আমার ব্যাচের যে কালার বাট টাইগার মুরগি পালন করলাম 300 মুরগি, তার ভিতরে ইনশাল্লাহ আমার 292টা মুরগি আমি বাঁচাতে পেরেছি। 8টা মুরগি মারা গেছিলো। তো তার ভিতরে ধরুন 2টা মুরগি আমি নিজে খেয়েছি। আপনারা সব ভিডিওটা দেখলে অবশ্যই তা দেখেছেন। আর 290টা মুরগি আমার মানে বিক্রি তালিকায় আছে, তার ভিতর 25টা, এই 25টাকে আমি গড় ওজন হিসাবে 1 কেজি 400 গ্রাম নিয়েছি, যদিও বেশি আছে উপরে। তো যাই হোক, হিসাবটা এইভাবেই কষেছি। তো মাশাল্লাহ আমার 20,000-এর উপরেই লাভ হয়েছে, যদিও কিছু টাকা বাড়ির উপরে বাকি আছে। তো যাই হোক, 20,000 টাকায় লাভ আছে। তো অনেকে আমাকে ফোন দিয়েছেন, ভাই আপনার তো আসলে অনেক টাকায় লাভ হয়েছে। তো আমার মনে হয় যে আপনার এই পদ্ধতিটা আমরা করলে পরে ইনশাল্লাহ আমরাও ভালো করব। তো ভাই আসলে আমি আপনাদেরকে আবারও বলে নেই, কারণ আমি ঠিক আছে আমি লাভ করেছি ইনশাল্লাহ, আমি পরিশ্রম ভালো করেছি এর পিছনে। তো সবাই পারবেন কিনা আগে সেটা নিজের কাছে নিজে প্রশ্ন করুন, যে এরকম পরিশ্রম করতে পারবেন কিনা, বা এরকমভাবে আপনি সফলভাবে যে আমি যে উদ্যোগগুলি নিয়েছি বা যে পদক্ষেপগুলি নিয়েছি আপনারা সেইগুলো ভালোভাবে পালন করতে পারবেন কিনা। আমি তাদেরকে আগে এই প্রশ্নগুলি করি, বা তাদের নিজেরকে আগে এইভাবে কনফিডেন্স নিজের ভিতরে আনতে হবে যে আমি এটা করতে পারবো। তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবেন। কারণ মুরগির খাদ্য অভ্যাসটা আসলে একটা রিস্কি বিষয়। কারণ আপনারা ফিড খাওয়ান, ফিড খাওয়াইলে পরে নিজের ভিতরে একটা স্বস্তিতে থাকেন, কিন্তু যখন খাদ্য অভ্যাসটা আপনি ফার্মেন্টেশনের দিকে যাবেন, অবশ্যই আপনাদের ভিতরে একটা কাজ করবে, সবসময় একটা নিজেকে টেনশন ফিল করবেন। তো আসলে ঠিক আছে, আমি বলছি না যে ভাই আপনারা করেন না, তবে আমি শুধু এইটুকু আপনাদেরকে আশ্বাস করতেছি যে ভাই আমি আপনাদেরকে সবসময় সঠিক ইনফরমেশনটাই দিয়ে যাব। তো ইনশাল্লাহ আমি এই ব্যাচটা আমি কালার বাট টাইগার করেছি, তো আপনারা দোয়া করবেন। আমি সামনের ব্যাচটা ব্রয়লার মুরগি উঠানোর, ব্রয়লারের বাচ্চা নেওয়ার খুবই চেষ্টা করতেছি। তো আপনারা দোয়া করবেন যেন আমি ব্রয়লারের বাচ্চা পেয়ে যাই। তো বাচ্চাগুলো পেয়ে গেলে অবশ্যই আপনাদেরকে কারণ অনেকে আমার ভিডিও দেখে তাদের ভিতরে একটা আশা জেগেছে, তো আমি তাদেরকে হতাশ করব না। আর আমাকে অনেক ভাই বলে যে ভাই আপনি ব্রয়লার করেন, তাহলে আমরা হয়তোবা আপনার দেখা দেখি আমরাও হয়তোবা কিছু একটা করতে পারবো, আমাদের একটা কিছু শিখান ভাই। আসলে আমি অত বড় জ্ঞানী না, বা অত বড় আমি অভিজ্ঞ খামারি না, কিন্তু আমার মনোবল আছে, আমার বিশ্বাস আছে যে আমি পারবো। আমার মনোবল থেকে আমি কোনো সময় নিজেকে সরিয়ে রাখি নাই, যার কারণে ইনশাল্লাহ আল্লাহ আমাকে নিরাশ করে নাই। তো আপনি যেখানে ভাববেন যে আমি হেরেছি, তো ওখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন, তো ওই শিক্ষাটাই আপনি পরবর্তীতে কিন্তু কাজে লেগে আপনি ওখান থেকে সফল হবেন।
তো আসলে জ্ঞানী কথা বলে লাভ নেই, সবার ভিতরেই জ্ঞানী কথা আছে। তো আমি জাস্ট আপনাদেরকে এই কথাটাই বলবো যে ভাই, আমি আপনাদের পাশে আছি। আমি যতটুকু চেষ্টা করব আপনাদের সাথে থাকবো, এবং আমার সময় যখনই ফ্রি হবে অবশ্যই আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করব, মানে পরামর্শটাই দেওয়ার চেষ্টা করব। তো দেখি, আমার খুবই জোরে সোরে চেষ্টা চলতেছে যে ব্রয়লারের বাচ্চা ওঠানোর, কারণ আমার এই কালার বা টাইগার মুরগি ওঠানোর পরে থেকেই অনেক ভাই শুধু খালি বলে, ভাই আপনার ব্রয়লারের ভিডিও কই, ব্রয়লারের ভিডিও কই। ভাই আমার ব্রয়লার মুরগি না থাকলে আমি তো আর অন্যের খামার ভিজিট করতে যাই না, কারণ এটা তো আমার আসলে ওই উদ্দেশ্য না যে অন্যের খামার ভিজিট করে অন্যের ভিডিও করে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, বা আমি ওই কন্টেন্টগুলি করে আমার ইউটিউব চ্যানেলটাকে আরও বড়োভাবে হাইলাইট করব। আমি ভাই খামারি, আমাকে আপনাদের খামারের ভিতরেই রাখেন। আমি আপনাদের মতো বড় খামারি হব না, বাট আমি ছোট খামার করে আপনাদের মাঝে মানে ভালো কিছু করার চেষ্টা করব, সেটাই আমি চাই। তো আপনারা আপনাদের মাঝে আমাকে রাখুন। আমি আসলে নেতা বা ওইভাবে হইতে চাই না যে আপনাদেরকে মানে যে কোনো খামারে গিয়ে একটা ভুলভাল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে। আমি নিজে খামার করব, এবং আমার নিজের খামারে আমার মুরগি যেভাবে আমি উৎপাদন করতেছি, তো সেই উৎপাদনের উপরেই বেসিস করে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব, এবং সেই প্রতিবেদন দেখে আপনাদের ভিতরে একটা আকর্ষণ তৈরি হোক, আমি সেটাই চাই। আর অনেক প্রবাসী ভাইরা বেশি আমাকে নক করেন। তো ভাই, আমি প্রবাসী ভাইদের জন্য আসলে খুবই মানে টেনশন, কারণ আমি নিজেও প্রবাসে থেকেছি, জানি যে প্রবাসে থাকার কতটা কষ্ট। কারণ নিজের আত্মীয় স্বজন ফেলে রাখা বা বাসায় রেখে আপনার প্রবাস জীবনটা যে খুব ভালো কাটে তা কিন্তু নয়। অনেকে ভাবে যে প্রবাস জীবনে যে গেছে ওনার তো লাইফই চেঞ্জ হয়ে গেছে, উনি ওখানে খুবই ভালো অবস্থায় আছে, বা উনি খুবই ওখানে আনন্দ ফুর্তিতে আছে। তা আমি যে নিজে প্রবাসে ছিলাম, তো আমি ওটা জানি। তো আমি চাই ভাই আপনারা দেশে কিছু করেন, কিন্তু আসলে হ্যাঁ, দেশে কিছু করবেন তখনই যখন আপনার ওখানে একটা ভালো কিছু করে দেশে আসেন। এসে যদি মনে করেন যে আপনি খামার করেন, বাট খামারটাই আপনি বেছে নিয়েন না যে আমার এটাই সব কিছু। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে একটু ভিন্নতা আছে, যে খামার করে আপনি বড় কিছু করবেন। কারণ এখানে আসলে অনেক রকমের সিন্ডিকেট চলে। যদিও আপনি ভালো কিছু করতে চান, আপনার পিছন থেকে টানবে আর কি। যেমন আমি ধরুন আমার কথাই বলি, আমি এই খামারটা করেছি, তো এই খামারের পিছনে আমি শ্রম দিচ্ছি, করছি ভালোভাবে, করতেছি, উৎপাদন করতেছি। তো সাপোজ এই ব্যাচটা আমি যেভাবে করেছি, আমার কিন্তু অনেক টাকা লাভ হওয়ার কথা, কারণ আমার উৎপাদন খরচটা পড়েছে 169 টাকা। তো আসলে এই টাকা পরে তাহলে কিন্তু আমার লাভ হওয়ার কথা অনেক টাকা, সেটা আমি করতে পারি নাই, কারণ এই মুরগির ভালো বাজার পাইনি। আর মুরগির বাজারটা খুবই কম, 220 টাকা, 25 টাকা, 30 টাকা এরকমভাবে বিক্রি করতে হয়েছে। আর আমার জানার মতে অনেক খামারই এর চেয়েও কমে বিক্রি করেছে, 200 টাকা, 210 টাকা, 190 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো এই কথাগুলি আসলে বললে পরে নিজের কাছেই খারাপ লাগে। তো এই জন্যই বলতেছি ভাই, আপনি যতই ভালো একটা প্রযুক্তি নিয়ে আসেন, ভালো ফর্মুলা নিয়ে আসেন, কিন্তু আমরা আসলে দিন শেষে গিয়ে ওই ডিলার বা বিভিন্ন ব্যবসায়ীর হাতে জিম্মি। তো আমি এখন নগদ টাকায় ব্যবসা করি, কিন্তু যখন আমি মুরগি বিক্রি করতে যাই দোকানে, তখন ওই দোকানদার বলে, ভাই আমি ডিলার কাছ থেকে মুরগি নেই, আপনার কাছ থেকে নিতে পারবো না। তখন খুব খারাপ লাগে যে নিজে নগদ টাকা দিয়ে মুরগি কিনেছি, আমি বিক্রি করব, সে বলতেছে যে আপনার ডিলারের কাছ থেকে নেব। তো আমি ডিলারের সাথে কিসের যোগাযোগ করব? আমার মুরগি আমি আপনার কাছে আমার মুরগি বিক্রি করব। তো এইসব কথা যারা খামারি তারা হয়তো বুঝতে পারতেছেন, হয়তো বা প্রবাসী ভাইদের বুঝাইতে পারতেছে কিনা আমি জানি না। তো আপনারা শুধু এইটুকু জানেন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা এখনও চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ হলে ইনশাল্লাহ আপনারাও দেশে আসবেন, দেশে এসে বড় কিছু করবেন আমি চাই, কারণ বাইরে থাকাটা আসলে কত কষ্টের। তো ভাই যাই হোক, আমি আর আপনাদের বেশি বড় করব না।
ভিডিওটা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারি, বা সঠিক মানে তথ্য দিয়ে আমি আমার খামারটাকে যেভাবে করি আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়ে আপনাদের উপকৃত করতে পারি। কারণ আমি কোনো বড় কোনো জ্ঞানী ব্যক্তি নাই যে আপনাদেরকে আমি জ্ঞান দিয়ে বেড়াবো বা মানে করব আর কি, মনিটাইজেশন করব, মানে আপনাদেরকে ব্রেন ওয়াশ করবো, এগুলি আমার কোনো ইচ্ছা নেই। আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক পরামর্শ দিয়েই আপনাদের পাশে থাকতে চাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।